হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল SD Erudite। SD Erudite তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রচনা বন্যার ওপর। রচনাটি মূলত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপযোগী। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো। প্রথম পয়েন্ট, সূচনা। প্রকৃতির আশীর্বাদ বর্ষা। বর্ষা না হলে চাষবাস ভালো হয় না, কিন্তু বেশি বর্ষা ডেকে আনে বিপর্যয়। খালবিল, নদী নালা প্রভৃতি জলাশয়গুলি পরিপূর্ণ হয়ে উপচে পড়ে। চাষের জমি এবং বাস্তু জমি সব ডুবে যায়। প্রকৃতিতে ঘটে যায় জলপ্লাবন। এরই নাম বন্যা। দ্বিতীয় পয়েন্ট, বন্যার ফল। বন্যা হলে গাছপালা, ঘরবাড়ি, শস্যক্ষেত্র সব ডুবে যায়। তখন মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়। কাঁচা বাড়িগুলি জলের চাপে ভেঙে যায়। গৃহপালিত পশুদের অবস্থা হয় শোচনীয়, তারা জলে মারা পড়ে। বন্যার জল নেমে যাওয়ার পর সংক্রামক নানান রোগ দেখা দেয়, তাতেও মানুষের ভোগান্তি বাড়ে। বন্যা সব দিক দিয়েই মানুষের ক্ষতি করে, কিন্তু উপকার কেবল একটাই। বন্যার ফলে কৃষি জমিতে যে পলিমাটি পড়ে তাতে জমির উর্বরতা বাড়ে এবং
পরের চাষে ফলন ভালো হয়। কিন্তু বন্যার ক্ষতি পূরণ করতে মানুষের দীর্ঘ সময় লেগে যায়।